ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুনকে, হে অর্জুন, তুমি যুদ্ধ করো, তুমি দৈব ভাবে জন্মগ্রহণ করেছো, ক্ষত্রিয় কুলে তোমাকে যুদ্ধ করতে হবে, তুমি যুদ্ধ করতে ভয় পাচ্ছ কেন? যা করতেছি আমি করে ফেলেছি, তুমি কর্ম সাধন করো। তদ্রূপ আজকে যে গৃহে বেনামি বাবার গৃহে আজকে হরিনাম সংকীর্তন হচ্ছে, করাচ্ছেন কে? ভগবান করাচ্ছেন। উপলক্ষকে আজকে সেই বেনামি বাবা। আরে বেনামি বাবার গৃহের মধ্যে তার সন্তান নাই, নতুন করে একজন সন্তান উৎপন্ন হয়েছে। নিজের বাস্তবায়নের সন্তান সমতুল্য। আর আজকের দিনে এমন একটা দিন, আচ্ছা ওই যে বাবা যে কয় ভাই বোন আপনারা? 4 ভাই 2 বোন। যেই বেনামি বাবার গৃহে 7 জন কন্যা, একটু ইতিহাসটা মিলিয়ে নেবেন। 7 জন কন্যা, তার কোনো ভাই নাই। আর এই বাবার গৃহে ওরা 4 ভাই 2 বোন। 7 জন বোনের মধ্যে কোনো ভাই নাই। ভগবান এবার লীলা খেলা দেখাইলেন। ওনার তারও 4টা ভাই ছিল, তার মধ্যে ওনাকে এমন একটা দেখেন, আজকে এমন একটা ভাই রূপে আজকে এই 7 জন বোন পেলেন, যা ছিল পূর্ব জন্মের লিখিত রূপ, এবং যার জন্য আজকে রূপায়িত হয়েছে। যেমন পেয়েছিলেন কর্ণ, নিজের মাকে হারিয়েছিলেন, কিন্তু নিজের মা ছাড়ে যাওয়ার পর রাধা মাকে পেয়েছিলেন। তদ্রূপ রাধা মায়ের মতো মায়েকে আজকে আমাদের এই গৃহের মধ্যে 7 জন বোন সহ উপহার করে। আজকের পর থেকে ভাইস্তা নয়, এই ভাইস্তা, এই দক্ষিণী মা হলো রাধা মা, আর সে হলো কর্ণ, দাদা কর্ণ। আজকে মন দাদার উদার, তার মনের মধ্যে ভাবনা চিন্তার মধ্যে যে দানবীরতা প্রকাশ পেয়েছে, নিঃস্বার্থ ভাবে সেই প্রেমের পরশে আজকে 7 জন বোনকে বোন হিসেবে গ্রহণ করে তাদের মধ্যে একজন মাকে মা বলে তার দায়িত্ব আজকে নিয়ে জগতে দেখিয়ে দিলেন। আমার মতো সৌভাগ্যবান নাই হে গোবিন্দ এই দায়িত্ব পালন করার মতো ক্ষমতা আমাকে দিয়েছেন। আর এই মায়া আমার, দক্ষিণী মায়া আমার, স্বামীর বিয়োগে তো বিয়োগ আনত। আজকে স্বামীকে যখন হারিয়েছে মা, এই দুঃখিনী মা স্বামীকে হারানোর পরে সেই মা আজকে নতুন করে এক সন্তানকে পাওয়ার পরে, আর সেই নব সন্তান, অর্থাৎ যেদিন কর্ণ মারা যায় তার 5 পাণ্ডব 5 জন ভাইয়ের হাতে, সেদিন কি ঘটনা ঘটেছিল দেখেছেন তো মা? তার জন্মদাত্রী মা কখনো গৃহে থাকতে পারে নাই, সেই কুন্তী মা সেখান থেকে ছুটে এসেছিল। এই জগতের মায়ের যে ভালোবাসার মাহাত্ম্যটা কি, ভালোবাসার রূপটা কি, এটা একটু দেখব। আমি আমার কথা বলি, বানানো কোনো কথা নয় গো মা, আমার নিজের জীবনের কথাটা আপনাদেরকে একটু বলি। যেমন বিয়ে করার 4 বছর হয়েছে, আমার 4 বছর যখন হলো, আমার গৃহের মধ্যে একটা সন্তান রয়েছে, তার বয়স হলো 3 বছরের কাছাকাছি। বাবা 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 বলে, বাবাকে বললাম বাবা কীর্তনে যাচ্ছে, বাবা তুমি বাড়িতে থেকো, ঠিক আছে। আমাকে বললো টাটা। আমার গৃহিণীকে বললাম আমার কীর্তন আছে, আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে যাও। বাবাকে যখন ভক্তি দিলাম, বাবা আমি তো কীর্তনে যাচ্ছি বাবা। বাবা বললো ঠিক আছে বাবা যাও, কীর্তনে যাও। যখন মার কাছে গেলাম, মাকে ভক্তি বললাম, মা গো আজকে আমার দক্ষিণ চারলে বেনামি বাবার গৃহে কীর্তন, আমাকে আশীর্বাদ করো মা। আমি বাড়ি থেকে বের হয়েছি, আমার পিছন পিছন আমার মা এসেছে। রাস্তায় গাড়িতে উঠলাম, উঠার পরে গাড়ি স্টার্ট করে রওনা হবো, সেই মুহূর্তে মা আমার পিছনে আমার সাথে। কই আমার কেউ তো আসলো না সাথে, আমার সহধর্মী যার জন্য এত কষ্ট করে কেউ তো আসলো না। কিন্তু দুঃখিনী মায় আমার, কি দরকার ছিল ঘরের ভেতর থেকে বাইরে পর্যন্ত আমাকে আগিয়ে দেওয়ার জন্য? সেই মার মনে কত ভালোবাসা বোঝা
জীবনে সে বুঝে মা থাকা না থাকার কি যন্ত্রণা। আজকে সেই বাবা মারা যাওয়ার পরে 2 বছর কষ্ট দিয়েছে সবাইকে, নিজেও জানতে বিছানায় শয্যাশায়িত হলে যে হতভাগা বাবা আজকে বলছে তুমি আমার 7 জন সন্তান কন্যা, তোমাদেরই মা, তোমাদেরই বাবা, তোমাদেরই সবকিছু। তোমরা তোমার মাকে আমার মতো করে দেখো, তোমারও মাকে তোমার বাবা মনে করে আজকে। আজকে জানো এই বৃন্দাবনে ওই যে দানবীর দাদাই আমার আছে, আজকে নবরূপে নতুন একজন মাকে পেয়েছে। আর সেই মাকে কিভাবে ভালোবেসে সেই মায়ের চরণে নিজের একটা সমর্পিত ভক্তি করে সেটা আমরা অভিনয়ের মাধ্যমে দেখব। একটু মা আগে যাও তোমার। আজকে দেখেন ওহে বৃন্দাবনবাসী, মনের মধ্যে অহংকার শূন্য হয়ে একজন নতুন মাকে বরণ করে সেই মার চরণে কিভাবে ভক্তি করে। তাই সাধু কি বলে জানো, ওরে দেখে যাও এই জগৎ ঘুরিয়া আজি সারা জীবন রাখে মায়ে সন্তানকে একটু ধরে বুকেতে ধরাইয়া রে, ওই আমার মায়ের মতো ওই আমার মায়ের মতো জগৎ দিয়া হায়রে সারা জনম জাগলো মায়ে বুকেতে জড়াইয়া আমার মায়ের মতো বাঁধো আমার মায়ের মতো বাঁধো সারা সারা জন্য রাখে মায়ে আমার মায়ের মতো আমার মায়ের মতো দশ মাস 10 দিন গর্ভে দিল গর্ভে দিল আমার মায়ের মতো আমার মায়ের মতো
দেখলাম জগত ঘুটিয়া হাইরে সারা যত রক্ত পায়ে বুকেতে জড়াইয়া দি আমার মায়ে মতো আমার মায়ে মতো জগতের বুকে আজকে আমার বাবা কি করে ভালো যে দায়িত্ব নিজের মাথায় দিয়েছে গো আজকে এই সকলের এই জগতে যত মা রয়েছে সকল মায়ের কাছে গিয়ে আজকে আশীর্বাদ দেবে যদি তার নবরূপে নতুন বাবা কারো মনে কষ্ট দেয় তোমরা তাকে আজকে আশীর্বাদ দিয়ে স্বর্গ খাও না এই বাবাকে আশীর্বাদ দিয়ে সেই বাবার মঙ্গল কামনা করো বসো বসো 10 দিন মায়ে করবে দিল সেই মায়ে নবদিলে মুক্তি ডুবাই না আমার মায়ে কত কত আমার মায়ে কত কত এই যে সাতজন মেয়ে এই সাতজনের মেয়ের মধ্যে সবাই একে একে ও মা একটু আমার কথা শুনে আপনাদের তো ভাই নেই না তখন অধিকারে ছিলেন না সেই বাবা যদি কারো কাছে অপরাধী হয়ে যায় আজকে এই গ্রামবাসী সকলের কাছে চরণে গিয়ে একটু কষ্ট করে সেই চরণ ধরে নিয়ে বাবারও মঙ্গল কামনা করো যাও মা ওই যে গ্রামবাসী মায়েরা আছে সবার চরণে একটু আশীর্বাদ দাও যাও যাও মা যাও যাও সবাই একটু আশীর্বাদ দাও সবাই চরণ ধরে নাও বিদেশে গ্রামে যদি কারো সন্তান মারা যায় রে, সন্তান মারা যায় বিদেশে গ্রামে যদি কারো সন্তান মারা যায় না জানে দুঃখী মায় রে হায়রে অতি বেশি না জানিলে
রাখলো মায়ে বুকেতে জড়াইয়া রে। আমার মায়ের মতো বাবু নাই, আমার মায়ের মতো বাবু নাই। হরি বল, হরি বল। কেমন লজ্জাবতী কাছরে যেমন তুইটা গেলে মরে আয় রে, তুইটা গেলে মরে বলি সেই তোমার কলিজা ছটফট ছটফট করে আরে সেই মুহূর্ত এর কলিজা ছটফট ছটফট করে আমার মায়ের মতো বাবু নাই, আমার মায়ের মতো বাবু নাই। জগৎ গুনিয়া হায়রে সারা জনম রাখলো মায়ে বুকেতে জড়াইয়া রে। হায়রে সারা জনম রাখলো মায়ে বুকেতে জড়াইয়া রে। আমার মায়ের মতো বাবু নাই, আমার মায়ের মতো বাবু নাই। 10 মাস 10 দিনে যেবা গর্ভে দিল ঠাই আয় রে, গর্ভে দিল ঠাই বলি সেই মায় রে না ভুলিলে স্বর্গের আশা নাই রে। আরে সেই মায়ের না বুঝিয়ে স্বর্গের আশা নাই রে। ওই আমার মায়ের মতো বাঁধনা রে, ওই আমার মায়ের মতো বাবু নাই। কালকে সাতের পরে যখন ওই দাদাই আমার শেষ পিণ্ড দান করবে, এই যে বাবার আত্মা সকল মায়া ত্যাগ করে সকল কিছু ভুলে গিয়ে বৈকুণ্ঠের দিকে যাত্রা করবে ভাগবত, তখন জম্পিং করে না সে এই
বাবার আত্মাকে নিয়ে যাবে সেই জমালয়ে। আর যাওয়ার পথে এই বাবা এবারে সবাইকে অনেক ডাকতেছে, বলতেছে আজকে আর কেউ চিনতে পারে না, তার তো দেহ পুরে পয়লা হয়ে গেছে, তার যে জগতের দেহ, সেই দেহ থেকে আর তো সেই মানুষটা নেই। তাই সেই বাবার আত্মা এবার কেঁদে কেঁদে সবাইকে, এত বৃন্দাবনে সবাই কত হরিনাম করে, বাবাও করে, কিন্তু তাকে তো আমরা দেখতে পাই না। আজকে বাবা নিরুপায় হয়ে নিজের স্ত্রী, কন্যা, সন্তান, পুত্র কেউ তো বুঝতে পারে না, তারও বলে বেদনা। কেঁদে কেঁদে বাবা কি বলে জানো? সবাই ভাই কি বলে জানো? ওই আমার বাবের ঘাটে নাও লাগাই আর দয়াল, ও দয়াল তুমি চইলা ও যাইও না। আজকে গোবিন্দকে ডেকে ডেকে বলছে, কি বলছে জানো? এই গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ, তুমি বিনি আজকে তো আমার কেউ নাই। আজকে বৃন্দাবনে হরিনাম সবাই করে, সবাইকে জড়াজড়ি ভক্তি করে, কিন্তু আমাকে কেউ চিনতে পারে না। আজকে এই শেষ বিদায় দিনে আজকে তুমি ছাড়া আমার কেউ নাই গোবিন্দ, কেউ নাই। ওই আমার ভাবের কাছে নাও লাগাই আর দয়াল, চইলা যাইও না। ভাবে থাকে নাম ভরাইয়া দয়া কইলা যায় না। ওরে থাকে নাম ভরাইয়া দয়া কইলা যায় না। ধরে 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 করে দয়াল, ধারি 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 নাই ধরে 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 করে দয়াল, ধারি 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 নাই ধরতে পারলাম না, ধরতে পারলাম না। ওই আমার ভাবের কাছে আমার ঘরে কাছে নাও ফিরাইয়া দয়া ভুলা ছিল সেই বাবা। আজকে বলছে বাবা রে, তোমার কাছে যে আমি মাপ নেব, ক্ষমা চাইব, সেটাও তো আমার কথা তোমরা বুঝতেছো না। তাই না? সেই বাবার অভিনয়টা আমি নিজে আজকে করতেছি, আর সেই বাবা হয়ে আজকে সবার কাছে ক্ষমা চেয়ে ভগবানের মঙ্গলের জন্য আমি তোমার জেঠা, যেটা হয়ে আজকে তোমার কাছে বাবার সমানা পালন করে নিয়ে যাবো আমি সেই বড়বারে। আজকে জগতের সকল অহংকারকে ত্যাগ করে, চূর্ণ করে তোমার কাছে বাবা আমাকে দেও না, পালন করি এক টাকা বাবা, আমি যাই বড়বারে বাবা। তুমি আমাকে বিদায় দিও, পালন করি না, তুমি বিদায় করো বাবা। ভুলাইয়া দয়া ভুলা যায় না। তুমি বাবা আমার ঘরে নাও ফিরাইয়া দয়া ভুলা যায় না। ওই আমি ধরে ধরে করে দয়াল,
জানো গো গ্রামবাসী, তোমরা জানো এই যে আজকে প্রকৃত সন্তান হয়ে উঠেছে, নিজের বাবার পরবারে পারোয়ার জন্য পারের করে আজকে দান করেছে। নিতাই, নিতাই। এই পারের করে নিয়ে বাবাই আমার কিভাবে পার হচ্ছে এবার আমরা দেখবো তোমার। আমায় ভাবে তোমার প্রেমে এতই রে জ্বালা। ওরে দেহ পুরে হইল কয়লা, পরশ পাইলা না। তোমার প্রেমে এতই জ্বালা, আমার দেহ পুরে হইল কালা, পরশ পাইলাম না। বাবার আত্মাকে দেখেছে বলছে আমাকে তো পুরে কয়লা করে দিয়েছে, কিন্তু আমার আত্মাকে কেউ তো তোমরা চিনতে পারো না। তোমাদের এত আমি ডাকি, এত কিছু বলি, কেউ বুঝিও না। আজকে আমার নিদান দিলে গুরু মিলে গোবিন্দ মিলে কেউ নাই, শেষে তিনি গোবিন্দকে ডেকে ডেকে বলছে তোমার প্রেমে এতই রে জ্বালা। দেহ পুরে হইল কয়লা, পরশ পাইলাম না। দয়াল তোমার প্রেমে এতই রে জ্বালা, আমার দেহ পুরে হইল কালা, পরশ পাইলাম না। ওই রে দেখা তোমার রূপের ছবি, দয়াল দেখা তোমার রূপের ধ্বনি, ওরে পরশ পাইলাম না, পরশ পাইলাম না। ওই আমার বাবা তাও বিদায়া দয়াল তুইয়া যাইও না, আমার ভবে আছে। তাও বিদায়া দয়াল তুইয়া যেমন পালন করে দিয়েছি, আজকে বৃন্দাবনে যদি পারের করে 16 হানা কমপ্লিট না হয়, পূর্ণ না হয়, তাই সে বাবার আত্মা হয়ে নিজের আজকে অহংকার ত্যাগ করে আপনাদের মাঝে এসে বলছি পারের করে দাও না মা। আজকে যে আমার বিদায়, সে যে বিদায় দিয়ে আমাকে তোমরা আশীর্বাদ করো গো মা। ভক্তরে হবে পারের কলি দিয়ায় পার করাবে। দয়াল যে তোমার
তোমার ভক্ত গো হবে আজি পার করে দিয়া আমার পার করাবে এ যত ভক্তরে হবে আজি পারেন করি দিয়া আমার পার করাবে ওই আমি জলে পুরা ভাঙা হইলাম আমার ভাবে ঘাটে নাও বিদায়া দয়াল তুইয়া জয়না আমার হবে ঘাটে নাও বিদায়া দয়াল তুইয়া জয়না আমার হবে ঘাটে নাও বিদায়া দয়াল তুইয়া জয়না তোমার গুয়ে এতরে জ্বালা কত আশা করি দয়াল তোমার কাছে তো পাই না তৈরি জ্বালা এতটা কি তবু দয়া কাছে রে আর কোথায় আছো দয়াল হরি দাওয়াসিয়া সাগর জলে ভাসিয়া ডুবে যায় বেলা কোথায় আছো দয়াল হরি দেখা দাও আসিয়া সাগর জলে ভাসিয়া বেলা যায় আর কোথায় আছো দয়াল হরি দেখা দাওয়াসিয়া সাগর জলে ভাসিয়া ডুবে যায় বেলা তুমি কোথায় আছো দয়াল হরি আমার দেখা দাওয়া আসিয়া সাগর জলে ভাসিয়া বেলা যায় ডুবিয়া ওই আজি ধরে তোমার চরণায়া কর তুমি কর তুমি আবার নাও ভিড়াইয়া দয়া তুইয়া যায় না আবার ভবে মাঝে নাও ভিড়াইয়া দয়া তুইয়া যায় না দেখা তোমার রূপের ছবি দয়াল তোর তো মনে
আমায় ভবে মাঝে নাও ভাসাইয়া দয়া চইলা যাইও না ওই আমার হবে গাছে জয়া দয়া চইলা যাইও না আমার ভবে মাঝে নাও ভাসাইয়া দয়া চইলা যাইও না কোথায় আছো দয়াল হরি দেখা দাও আসিয়া আজি সাগর জলে যাব বাইয়া তোরাদের ছাড়িয়া কোথায় আছো জানের দয়া দেখা দাও আসিয়া আমি সাগর জলে ভাসে আছি বেলা যায় ডুবিয়া দেখিয়া তোর রূপের ধ্বনি দয়া আমি হইলাম পাগলিনী ধৈর্য ধরে না ধৈর্য ধরে না আমার গাছে নাও মাগার না যায় না আমার ভবে থাকে নাও ভাসাইয়া দয়া কইলা যাইও না আমাদের মাঝে থেকে এই যে পারেড করি আমরা যে বাবার উদ্দেশ্যে সংগ্রহ করলাম তার নবাগত সন্তান সেই পারের করি ভাগ্যবতের তরুণী যোগে বাবাকে দিচ্ছে কিভাবে আমরা একটু অভিনয়টা দেখবো। আর এই যে বাবার তারা অক্লান্ত পরিশ্রমের মাঝে আজকে এই হরিনাম সংকীর্তন দিনে এই বৃন্দাবনের সকল ভক্তের আশীর্বাদ যেন সেই গোবিন্দের চরণে ওই বাবাকে মুক্তি লাভের জন্য অর্পণ করা হয় তাই আমরা দেখব। দয়াল গুরুজি পার ঘাটাতে মন নাই পাহাড়ের করি ওই দয়াল গুরু পার ঘাটাতে হব নাই পাহাড়ের চুরি দয়াল পার করা মোরে নাই পারের কোহর ভোর দুয়া করি রে দয়াল গুরুজি দিন করিব হাজি দিন করি ভটাই ঘরে কোজি হাজি পাছ করি ভটাই ঘরে কোজি দয়াল পার করা মোরে নাই পারের কোহরি ও পার করা মোরে নাই পারের কোহরি আজি ছয় করিব
ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র ধরে একটু মন্ত্র ধরে না মন্ত্র ধরে না ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগোহিনী অধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরমানন্দা তথার্থ জ্ঞানমঞ্জরি নম 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 গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব ব্রহ্ম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুভি নমো নমঃ অজ্ঞানতি নিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুর মৃতং জন তস্মৈ শ্রী গুরুভি নমো নমঃ নমো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পৃথিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতায় নমো নমঃ ওম পিতৃ নমস্য দিবিজস্য মুদা সদা ভুজ কাম্ব ফলাভিসন্দ প্রদান সক্তা সকলে সীতানাং বিমুক্তিদাতা জীবনভি সংহিতেষু পিতৃচরণেভ্য নমো নমো ওম জননী জননী ওম জননী জন্মভূষ্য স্বর্গরোপি পুরেশ্বী গর্ভধারণং পোষ্যভাং পিতুমাতা বিশ্বস্তে সর্বদেব স্বরূপায় স্থূলমে মাত্রে নমো 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 শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে পাঁচবার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম ভুবস্য তৎসাবিতুং বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ইয়ো येन প্রচোদয়াৎ ওম পাঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এবশ্য পতিতানায় পাবনেভ্য বৈষ্ণভ্যে নমো নমঃ ওম কৃতাত দুষ্কৃতং কর্ম জানতা জানতা লোকতনুঃ সমাপিতম ওম দয়ং সর্বগাত্রাণি দিব্যা লোকাংশ গচ্ছতু হে অনাদিরাদি গোবিন্দ হে পরম বৈকুণ্ঠ ধামের অধীশ্বর
আমাদের প্রাণেশ্বর পরমাত্মা কৃপা করে আজকের এই মধুর হরিনাম সংকীর্তনকে গ্রহণ করো এবং আমাদের সকলের হরিনাম সংকীর্তনের ফল তুমি এই বাবাকে আজকে প্রাপ্য করো, তাকে আপনার সেই বৈকুণ্ঠ ধামে চরণ কমলে স্থান দিয়ে তাকে বৈকুণ্ঠবাসী করার সুযোগ দিন। তার জানা অজানা সকল প্রকার অপরাধকে ক্ষমা করে তাকে বৈকুণ্ঠ ধামে বসবাসের জন্য আশীর্বাদ করো এবং আমাদের আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিদৈবিক তিন প্রকার দুঃখকে নষ্ট করে এই গৃহের মধ্যে যে উদ্দেশ্যে আজকে কীর্তনাদি হলো তা সফল হোক, সকল প্রকার আপদ বিপদ দুঃখিত যাক এবং সকল প্রকার ভক্তের মনের আশা পূর্ণ করুক। সকল প্রকার ভক্তের যে হৃদয়ে কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা আছে তা তুমি নিবারণ করো। আমাদের সকলের মনে সুখ দান করো, শান্তি দান করো এবং কৃষ্ণ ভাবনা উদিত করো। আমরাও একদিন ইহকাল থেকে পরকালে যাব। হে অনাদির আদি গোবিন্দ, আমাদের দিব্য দৃষ্টি, দিব্য নয়ন এবং আমাদের দেহের মাঝে দিব্য জ্যোতি প্রজ্বলিত করে জ্ঞান ভক্তি ভাবের উদয় করো এবং আমাদের মাঝে পিতৃভক্তি মাতৃভক্তির কৃপা দান করো, যেন আমরা এইভাবে আমাদের সন্তানদেরকে সন্তানের মতো সন্তান করে আমাদের পিতৃযজ্ঞ করার উপযুক্ত হয়ে যায় এবং আমাদের যিনি বেনামি বাবা আজকে এখান থেকে ইহধাম থেকে পরধামে গিয়েছেন, তার মোক্ষ কামনায় আমাদের এই হরিনাম সংকীর্তনকে স্বীকার করো। বাবার নাম কি আপনার? কি নাম আপনার? আপনার নাম? আপনার নাম যাত্রু বর্মণ। তিনি আজকে যে কার্য সৎকর্ম সৎ ভাবনায় নিজের পিতৃদেব মনে করে নিজের পিতা তুল্য পিতাকে গ্রহণ করে মনের মাঝে অহংকারকে ত্যাগ করে যে উদ্দেশ্যে আজকে এই যে ঘোর কর্মের দিনে হরিনাম সংকীর্তন করলেন, হে পূর্বপুরুষদ্বয়, তোমরা উদ্ধগতিত 7 পুরুষ আমাকে আশীর্বাদ করো, আমার বংশে আমার মতো আমার সন্তানরাও যেন সৎ ভাবনায় যুক্ত হতে পারে, সামাজিক কল্যাণ করতে পারে, জগতের মঙ্গল করতে পারে। হে গীতার্থে, হে অনাদিরাদি গোবিন্দ, আমাদেরকে কৃপা করো। হে দয়াময় অনাদিরাদি, তোমার কৃপা বিনে জগতে চলতে না পারি, তাই কৃপা করে আমাদের সকলের মঙ্গল করো, দেশের শান্তি করো, জগতে বিশ্বের মঙ্গল করো। সর্বময় তীর্থধামের তুমি দিব্য জ্ঞানদাতা, আমাদের মনের মাঝেও তুমি সকল প্রকার কুসংস্কার দূর করে তোমার প্রতি আমাদের ভক্তিভাব, প্রেমভাব এবং দিব্য জ্ঞান দান করে তোমার নৈকট্য বসবাসের উপযুক্ত করে আমাদেরকে স্বীকার করো। বিদায় বিদায় গর্ব আনন্দ একেবারে। জয় রাধে। জি, চা খাবো তো যাক। যারা এখন আমরা উপস্থিত এখানে রয়েছি সাধুগুরু বৈষ্ণব, আমরা পাড়াপাড়ের কীর্তনাদি যা কিছু করলাম, এখন আমরা একটু ভাবে যে আমাদের বিবেক, আত্ম অনুরাগ, আমাদের নিজের মধ্যে যত অপরাধ বোধ আছে সেই অপরাধগুলোকে আমরা কিভাবে মুছতে পারি সেই নিয়ে আমরা এখন কীর্তনাদি করবো। রাখো। তা আপনারা সকলে একত্রিত হবে। আমাদের এটা পর্ব গেল কি যে বাবাকে পারাপারের জন্য পারের করিটা আমরা দান করলাম, কিন্তু আমাদের যে একটা অনুরাগের ছায়া আমাদের মাঝে এসেছে, আমরা যেন হরি সাধনায় গোবিন্দ ভজনায় নিজেকে অর্পণ করতে পারি, সেইভাবে কীর্তনাদি এখন আমরা করব। সকলে একটু কিছুক্ষণের জন্য চা সেবা নেবে, চা সেবা নিয়ে আমরা শুরু করবো। দাও, সবাইকে দাও। আর আমাদের যন্ত্রিক যে সকল দাদা ও ভাইয়েরা বাইরে আছেন, আমরা অতি সত্বর আমাদের ধামে চলে আসুন। আমরা বেশি বিলম্ব করব না, আমরা বাইরে না থেকে এই বৃন্দাবনটাকে একটু মধুর করে তুলব।
এই এলা কইতে আর আগে এসো এখানে বসো আমার তাহলে বাড়ি যাওয়া চাই না না বাড়ি তো যাবনি সকালে বাড়ি একাল দেওয়া কারো নৌকা কারা যাবে সমস্যা নাই সকালে বাড়ি বিয়ার গানে শুনে নিতে যাবো তো লোকলা ওহেন না কি ব্যাপার আমি কিছু বুঝো না হ্যাঁ যাবো হ্যাঁ নিন্দা টুয়া হবে নিতে হবে কাজের তারা নেই চলে যাচ্ছে ভাইয়া কাজ সবার তোমার গান শুনবো তারা আমরা তোমার গান টান শুনে না বাংলাদেশের সবাই লোকলা আসলে তো মনে বোঝে না জানা জানা জানা